ভালো মানুষেরা উপেক্ষিত হয়, আর খারাপরা তাদের লোকে ভয় পায় এবং অনুসরণ করে। আসলে মনের জোর থাকলেই মানুষ শ্রদ্ধা করে না। ক্ষমতা, কৌশল আর আত্মবিশ্বাস, এগুলোর ভাষা সবাই বোঝে। আর এই সত্য বহু বছর আগে বলে গিয়েছিলেন চাণক্য। চাণক্য মৌর্য সাম্রাজ্যের মূল মস্তিষ্ক ছিলেন। তিনি জনপ্রিয় ছিলেন না, তিনি ছিলেন ভয়ঙ্কর, বিচক্ষণ এবং অপরাজেয় কৌশলী। তিনি বলেছিলেন, সাপকে সবসময় বিষধর হতে হবে না, কিন্তু তাকে সবসময় বিষধর মনে হওয়া উচিত। এই কথার অর্থ কি? মানে তুমি শান্ত থেকো, কিন্তু শক্তিশালী থেকো। তুমি নম্র থেকো, কিন্তু প্রয়োজনে ভয়ঙ্কর হও। কারণ তুমি যদি সবসময় ভালো হও, মাপ করতে থাকো, চুপচাপ সহ্য করো, তাহলে মানুষ তোমাকে ব্যবহার করবে, অবহেলা করবে। আজকের দুনিয়ায় ভালো হওয়া মানে অনেক সময় দুর্বল হওয়া। একটু ভেবে দেখো, তুমি যদি কাউকে সাহায্য করো, তারা আরো চাই। তুমি যদি চুপ থাকো, তারা তোমার উপরে চড়ে বসে। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, তারা তোমাকে গুরুত্বই দেবে না। কিন্তু যখন তুমি না বলো, সীমারেখা টানো, নিজের গুরুত্ব বোঝাও, তারা তখন সম্মান দেখাতে শুরু করে। কারণ মানুষ ক্ষমতাকে অনুসরণ করে, সহানুভূতি নয়। খারাপ হওয়া মানে নিষ্ঠুর হওয়া না, এর মানে সীমা নির্ধারণ করা, অন্যায়ের প্রতিবাদ করা, নিজের প্রাধান্য বজায় রাখা। যারা তোমাকে গুরুত্ব দেয় না, তাদের থেকে নিজেকে দূরে রাখো। রাগের জন্য নয়, শৃঙ্খলার জন্য ভয়ঙ্কর হও। চাণক্য কখনো নিষ্ঠুরতা শেখাননি। তিনি শিখিয়েছেন, শাসন করতে হলে ভয় আর সম্মান দুটোই থাকতে হয়। তুমি একজন সিংহ হও, কিন্তু সন্ন্যাসীর পোশাকে। গবেষণায় দেখা গেছে, আত্মবিশ্বাসী মানুষদের প্রতি মানুষের শ্রদ্ধা বেশি। যারা একটু কঠোর, অ্যাসার্টিভ, তাদের ক্ষমতাবান বলে মনে হয়। আমাদের মন স্বাভাবিকভাবে শক্তিমানদের শ্রদ্ধা করে। তাই দয়া করে নিজের স্বপ্ন, লক্ষ্য আর মর্যাদাকে বারবার ছোট করো না। যারা তোমার সাফল্যে হাততালি দেবে না, তাদের মন রক্ষা করার দরকার নেই। সুতরাং বিপজ্জনক হও, কিন্তু নিয়ন্ত্রণে থেকো। তুমি যদি জীবনে উঁচুতে উঠতে চাও, তবে এমন হও যাকে নিয়ে কেউ খেলা করতে সাহস না করে। এমন শান্ত থেকো যাতে কেউ তোমাকে বিরক্ত করতে ভয় পায়। এমনভাবে চোখ রাখো যাতে সবাই বোঝে তুমি সবকিছু বুঝতে পারো। এমনভাবে নিয়ন্ত্রণে থেকো যেন কথা না বলেও তুমি জায়গা নিয়ন্ত্রণ করো। ভালো মানুষ হও, কিন্তু যখন দরকার তখন খারাপ হতেই হবে, যাতে কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা না ভাবে। এই পৃথিবীতে শক্তিমানরাই ইতিহাস লেখে, আর দুর্বলরা ইতিহাসের জায়গা পায় না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।